গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো সকাল সকাল উঠে আমার যা কাজ থাকে টুকটাক সমস্ত কাজই হয়ে গেছে। তো দেখো, তারপরে সকালে ছেলের পড়া ছিল, ছেলে তো পড়তে গিয়েছিল, এসে দরজাটা ধাকাচ্ছে, আমি খুলে দিলাম। এই যে দেখো, আজকে ওর 7টার সময় পড়া ছিল, তো পড়তে গিয়েছে। আর আজকে যেহেতু রবিবার, মা বাড়িতে আছে, সেই জন্য দেখো মাই রান্না করছে। আর মা রান্না করছে, টুকটাক যা আমার কাজ থাকে সেগুলো আমি করে নিচ্ছি। সকালে যেরকম ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর ছেলে পড়তে গিয়েছিল, চলে এসেছে, আমি বললাম একটু ক্যামেরাটা ছাদে আমায় ধরে দে না। তো ছেলে এখানে ক্যামেরাটা ধরে দিচ্ছে। আর এই যে দেখো, ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি, যেহেতু পুজোর জন্য সাবানটা, মানে ঠাকুরের বাসন মাজার যে সাবানটা, তো সেই সাবানটা ছাদেই ছিল। আর শীতের সময় তো ছাদেই বাসন ধুতাম, সেই জন্য না বাসনগুলো নিয়ে ছাদেই এসেছি। তো ভালো করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে নিচে যাব। আর শীতের সময় না ছাদে ভালো লাগতো, কিন্তু গরম চলে আসছে, এখন তো আর অতটা ভালো লাগবে না। কিন্তু আমাদের ঘরের ভেতরটা এতটাই ঠান্ডা, সেই জন্য না আমাদের ঘরের ভেতর চাদর গায়ে দিয়েই থাকতে হচ্ছে। আর ছাদে বাইরে বেড়ালে তখন কিন্তু মানে রোদে আর চাদরটা লাগছে না, সেই জন্য দেখো আমার গায়ে চাদরটা দেওয়াই আছে। তো দেখো, ঠাকুরের বাসন ধুয়ে নিচে চলে এসেছি। আর এই যে ছেলে এখানে দেখো খেলা করছে, মানে ওই যে বেলুন নিয়ে খেলা করছে। বার্থডেতে গিয়েছিলাম, বেলুন নিয়ে এসেছে। আর এই বাসনগুলো দেখো এখানটা ধুয়ে রেখে দিয়েছি, ঠাকুরের বাসনগুলো। তারপরে মায়ের তো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, আর ছেলেও যাচ্ছে মানে তোমাদের দাদাভাইয়ের সাথে এই যে এই দিক দিয়ে আসবে। ও ওইটুকু যায় বাইকে, মানে স্কুটিতে করে, আর এই দিক দিয়ে চলে আসে। দেখো, তারপরে আমি ছাদে এসেছিলাম, যেসব জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সব কাচা হয়ে গেছে। তো এখনও এই দিকটায় ছাদে অতটা রোদ আসেনি, কিন্তু মেলে দেব, তারপরে রোদ আসলে শুকিয়ে যাবে। যেহেতু ওয়াশিং মেশিনে কাচা, তো অতটা বেশি টাইম লাগে না শুকানোর জন্য। তো চিপে পুরো শুকনো হয়ে বেরিয়ে আসে, হালকা একটু রোদে রাখতে হয় তাই। এই যে দেখো, ছেলের ড্রেসটাও আজ কেচে দিয়েছি, কিন্তু ছাদে না হাওয়া হচ্ছে, থেকে থেকে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। শীত অতটা ঠান্ডা নেই, কিন্তু হাওয়াটা দিচ্ছে। আর দেখো, জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। ছেলের যেহেতু আজ রবিবার, স্কুল নেই, সেই জন্য আবার কালকেও সোমবারেও ছুটি আছে স্কুল। তো সেই জন্য ওদের খেলা চলছে স্কুলে, সেই জন্য স্কুলটা ছুটি, আর ও বাড়িতেই আছে। আর এই দেখো, এই যে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর ছেলের স্কুলটা না অনেক দিনই কামাই হয়ে গেছে, যেহেতু পুজো হয়েছে বাড়িতে, সেই জন্য। তার মাঝে স্কুলটাও অনেক দিনই ছুটি ছিল, তো ভালোই হয়েছে, ছুটিগুলো এই পুজোর মধ্যে কাটিয়ে দিয়েছে। তার এখন আবার স্কুল খুললে আমি বলেছি যে এখন আর কামাই করা যাবে না, স্কুলটায় রোজ যেতে হবে। তো এই দুদিন তো ছুটি আছে, আজকে রবিবার, কালকে সোমবার। আর দেখো, এই যে তারপরে নিচে এসে ঘরটা মুছে নিচ্ছি। আমার তো সব থেকে বড় কাজ ঘর মোছা। তো ঘর মুছে এই যে দেখো, তারপরে বাকি কাজ করে নিব। আর এদিকে রান্না বান্না বললাম আজকে রবিবার মা করেছে, রান্নার দিকে আমাকে যেতেই হয়নি, তো মাই সবটা করে নিয়েছে। আর আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর রবিবারে না মা বাড়িতে থাকলে মাই রান্না করে, আর ঘরটার মোছা এগুলো আমিই করি, এগুলো মাকে দিই না, মা পারেও না, তো আমিই করে নিই। আর দেখো, এই যে আমাদের হোম ট্যুরটা আমার দেওয়া হয়নি, তো তোমরা কেউ হোম ট্যুর যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দেব। আর এই যে দেখো, আমাদের সামনেটা এরকমই দেখতে ঘরের, এদিকে আমাদের ঘর, ওইদিকে আমাদের পায়খানা বাথরুম আছে। তো ঘরের ভেতর দিয়ে বাইরে দিয়েও যাওয়া যায়, ঘরের ভেতর দিয়েও যাওয়া যায়। এই দেখো, ঘর মোছা হয়ে গেছে, আর বাসনগুলো সব তুলে রাখছি। বাসন তুলে রেখে একটু সবাই মিলে গল্প করছিলাম। তাই এই যে দেখো, গোলুর কাছে গিয়ে সবাই একটু বসেছিলাম, গল্প করছিলাম। তো গোলু স্নান টান সব হয়ে গেছে দেখো। আর আমাদের গোলু না একটু একটু করে বড় হচ্ছে, সেটা তোমরা কিসের জন্য বুঝতেই পারবে, দেখবে ও এখন কেমন মুখে আওয়াজ করে। এই যে দেখো, আর কতটা খুশি হয়, ওর সাথে খেলা করি আমরা, ও বেশ হাসি খুশি থাকে। তো আমাদের খুব ভালো লাগে ওকে চটকাতে, এরকম বাচ্চা সবারই চটকাতে ভালো লাগে। আর এই যে শোনো, গুলু বড় হচ্ছে।
দেখো আর কিছুদিন পর গোলুই তোমাদের সাথে কথা বলবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখলে এখনই কেমন কথা বলার মতো মানে করছিল। আর এই যে দেখো এখন দুষ্টুমিগুলো খুব বেশি হয়ে গেছে গুলুর। তো এই যে দেখো আমাকে কেমন করে কামড়িয়ে দিচ্ছে, রেগে গেলে না এরকম কামড়িয়ে মুখে ধরে, আর এখন একটু আমার সাথে খেলা করছে, এই যে কামড়িয়ে দিচ্ছে, চুল ধরছে, আর যে কোনো জিনিসই না ওর মুখে দেওয়া, সব কিছু মুখে দেওয়া। আর আমার অবস্থাটা দেখো কি করেছে। আর এই যে বোন এখানে ভিডিও করে দিচ্ছিল, ওকে রাগাচ্ছে আর ও আমাকে কামড়িয়ে কামড়িয়ে ধরছে, এই যে দেখো কেমন করছে। আর মুখে এখন আওয়াজ হচ্ছে, এখন খুব মুখে আওয়াজ করে, প্রচণ্ড পরিমাণে আওয়াজ করে। তো দেখো এখন বড় হচ্ছে না, সেই জন্য। আর আমি দেখো ওকে বলছি আমাকে কেন এত কামড়িয়ে কামড়িয়ে ধরছিস, যত বলছি তত আরও বেশি রেগে যাচ্ছে। দেখো আবার আমাকে ওই রেগে গিয়ে কামড়িয়ে দিচ্ছে, দেখেছো? আর ওর মাড়িটা এত শক্ত হয়ে গেছে না, আমাকে গালে কামড়িয়ে একেবারে কি করে দিয়েছে। দেখো কি অবস্থা, মুখে থুতো মুতো লাগিয়ে কি করে দিয়েছে, দেখছো? আর খুব ভালোও লাগে যে আমি পিসিমণি হই, আমার সাথে এতটা মজা করে, আনন্দ করে, আমারও এগুলো খুব ভালো লাগে। তো দেখো, আর আমাদের বাড়ির ছোট সদস্য সবাই খুব ভালোবাসে ওকে, খুব আদর করে, সারাদিন সবারই কোলে কোলেই চলে যায়। তো দেখো অনেক টাইম ওকে নিয়ে বসেছিলাম, গল্প করছিলাম সবাই। তারপরে ওকে দিয়ে এসেছিলাম, ওর মা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমি বাড়ি এসে আমার গ্যাসটা মোছা বাকি ছিল, তো গ্যাসটা মুছে নিয়েছি। তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, ঝাড়টা দিয়ে স্নান করে নেব। তো অনেকক্ষণই ওখানে বসেছিলাম। এখন বললাম না একটু যেহেতু মানে বড়দিনের বেলা, ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো সেই জন্য না সবাই মিলে একটু গল্প করে তারপর স্নান টান করতে আসতে দেরি হয়ে যাচ্ছে। আর আমার যেহেতু অনেক দিন ধরো দোকানে কাজ ছিল, সেই জন্য না দুদিন রেস্ট নিয়েছি। আর এখানে দেখো ছেলেও স্নান করে পড়তে বসেছে, পুজো করা হয়ে গেছে, আজ ছেলেই পুজো করেছে। আর আমি ওকে একটু পড়াচ্ছি। তো ওর যেহেতু পড়া আছে বিকেলে ম্যামের কাছে, সেই জন্য। তারপরে এই যে দেখো দুপুরবেলায় না সবাই এখানে বসে খেলা করছিলাম আমরা, যে টাইমে আমি দোকানে যাই সেই টাইমটা বসে সবাই খেলা করছি। তো এটা কি খেলা অবশ্যই যদি কেউ জানো কমেন্ট করে জানিও, ছোটোবেলায় অনেক খেলেছি। তো এখন যেহেতু টাইম পাই না, আর সব ভাই বোনগুলো এক জায়গায় হয়েছি, তো বেশ মজাই লাগে। তার মধ্যে ছোটো বৌদিও আছে আমাদের সাথে, তো ভালোই লাগে, খেলা করছি সবারই সাথে। তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে, ছেলেকে পড়াতে এসেছিলো, খেলা করে এসে ছেলে পড়তে বসে গেছে। আর আমি এখানটায় না আজকে বানাচ্ছি পাটিসাপটা। এটা কিন্তু আমরা পাটিসাপটাই বলি, কে কী নাম বলো, মানে অন্য জায়গায় অনেক রকম বলে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথায় কী কীরকম মানে নাম বলে। আমরা পাটিসাপটাই বলি। তো দেখো এই যে এখানে বানিয়ে নিচ্ছি। আর এইটা না আমি একাই বানাই, মানে আমি এটা বেশ ভালোবেসেই বানাই, আমার খুব ভালো লাগে বানাতে। আর এটা আমাকে দেখাতে হয় না, আমিও পারি বানাতে, নাহলে যেগুলো পারি না সেগুলো মায়ের সাথে দেখিয়ে নিই। আর দেখো ঠান্ডাটা কম বলে আমি না সেরকম চাদর মাদর গায়ে দিইনি, তারপরে দেখছি ঠান্ডা লাগছে, সেই জন্য এটা কাছে মানে সামনে পেয়েছি এই চাদরটা, এটাই গায়ে জড়িয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে বানিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই কে কোথা থেকে দেখছো আমায় জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না কেন? ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করছো না, অবশ্যই লাইক করো। আর দেখো এই যে এখানটা আমার এগুলো বানানো হয়ে গেছে, এই দেখো। আর এটা না আমার খুব, বললাম না খুব ভালোবেসেই আমি পিঠেটা বানাই, তো আমার খুব ভালো লাগে। আর কেউ দেখায় না, আমি একাই বানাই। আর ছেলে এদিকে পড়াতে এসেছিলো, ছেলে এখানে পড়তে বসেছে, আর মা বসেছিল, মা ওখানে বসেছিল, আর আমি পিঠেটা বানাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই দেখো কত পিঠে বানিয়ে ফেলেছি আমি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।